হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়েছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে। আর এই ভিডিওটা অনেক দিন আগেরই ছিল, আমি এডিট করতে ভুলে গিয়েছিলাম। তো আজকে দেখলাম ভিডিওটা, ওর জন্য ভেবেছি এডিট করে আপনাদেরকে দেখাই। আর আমি সেই দিনটা ছিল রবিবার আর কি, সানডের দিন। আর এনেছিল হলো দুপুরের সানডে বলে স্পেশাল, ওর জন্যই দেশি মুরগির মাংস এনেছিল। আর ওর জন্যই আমি রেডি করে নিয়েছিলাম সব কিছু। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছুই আমি এখানে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। আর ওইদিকে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আদা সব কিছু আমি পেস্ট করে নিয়েছি একটা সুন্দর করে। আর ওখানে আমি দিয়েছি একটু গোটা ধনে আর গোটা জিরে। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে তেলে দিয়েছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু দিয়ে দেবো জিরা। আর এখন দিয়ে দিয়েছি কয়েকটা গরম মশলা, এলাচ, দালচিনি আর গোলমরিচ। আর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আর ওইদিকে আমি আরেকটা প্যানে আলুটা আমি আরেকটা প্যানে ভেজে নেব। যেহেতু আমি এখানে পেঁয়াজটা এখন ভাজবো, আর ওই সাইডে আমি প্যান বসিয়ে দিয়েছি, আর ওখানে আমি আলুটা সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওইদিকে আলুটা বসিয়ে দেব। আর সুন্দর করে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। যেন পেঁয়াজটা লেগে না যায়, সুন্দরভাবে চারিদিকে আমি নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ওদিকে প্যান গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর দেখুন আমার পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল হয়ে আসছে। প্রায় পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। ওদিকে আমার প্যান গরম হয়ে গিয়েছে, তেলে আমি সব কিছু দিইনি। আলুটা আমি হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নেব সুন্দরভাবে। মাংস রান্না করলে আলুটা ভেজে দিলে আমার মনে হয় একটু ভালো হয়, রান্নাটা আর একটু সুন্দর হয়ে যায়। এদিকে আমি আবারও নেড়ে নেব এখন সুন্দর করে। আর ওইদিকে আমি ভালোভাবে নেড়ে আলুগুলো হলুদ আর লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি যে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো আর একটু ধনে আর জিরে গুঁড়ো, সরি গোটা জিরে আর ধনে, ওটা আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে এখন দিয়ে দিলাম আমি পেস্টটা। আর এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর একটু দিয়ে দেবো আমি ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় আর কালারটাও খুব সুন্দর আসে, এর জন্য চিনি। এখন আবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর যতক্ষণ এই মশলাটা সুন্দরভাবে ভেজে নেব, যতক্ষণ এই মশলাটা থেকে তেল না বেরোবে ততক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব হালকা আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে তেল বেরোনো শুরু হয়ে গেছে মশলাটা থেকে। আমি আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নেব মশলাটা, যেন এর কাঁচা গন্ধ থেকে না যায়। আর ওইদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে প্রায়।
আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমার মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে, প্রায় মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। আর ওই দিকে আমি আলুটা ভাজা হয়ে গেলে ডাল বসিয়ে দেবো একটু, ওর জন্যই আমি পেঁয়াজগুলো রেডি করছি। আর আজকের ডালটা আমি সিদ্ধ করে বানাবো না, একসাথেই ফোড়ন দিয়ে ডালটা একটু ভেজে নিয়ে ওভাবেই আমি বানাবো আজকে। ওর জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেডি করে রাখলাম। আর মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। আর এই মাংসটা আমি অনেকক্ষণ ফ্রাই করব, খুব সুন্দরভাবে ভেজে নেব, যেন খুব ভালোভাবে আমি এখন ঢেকে দেব না, খুব ভালোভাবে আমি মাংসটা মশলাটার সাথে কষিয়ে নেব। আর এভাবে নাড়তে নাড়তে মাংসটা আমি ভালোভাবে ভেজে নেব। যেহেতু আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর এই আলুটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর এই জন্যে এখন আমি বসিয়ে দেবো একটু ডাল। আর যেন কড়াতে লেগে না যায়, ওর জন্য আমি বারবার নাড়বো, সুন্দর করে নেড়ে দেবো আমি। যখন মাংসটা অনেকক্ষণ আপনি ভেজে নেবেন তখন খেতেও খুব ভালো হয়। আর এটা মাংসটা ভালোভাবে ভেজে নিলে সাদা হয়ে থাকে না, সুন্দর লাল হয়ে যাবে। যত যত ফ্রাই করব তত মাংসটা ভালো হবে। আমি এখানে অনেকক্ষণ, প্রায় আমার 1.5 ঘন্টার মতো লেগে গিয়েছিল এই রান্না করতে। আর ওদিকে আমি ফোড়নে একসাথেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম। তারপর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ডালটা দিয়ে আমি ভেজে নেব সুন্দরভাবে। তারপরে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি ডালটা জল দিয়ে ঢেকে দেব, সুন্দরভাবে ডালটা আমার সিদ্ধ হয়ে যাবে ওদিকে। তারপর শুধু ধনে পাতাই অ্যাড করবো ওই ডালে, আর ফোড়ন দিতে হবে না। আর এদিকে দেখুন খুব সুন্দরভাবে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, আর মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল বেরোনো শুরু হয়ে গিয়েছে। আমি অনেক বড় কড়াই নিয়েছি এর জন্য, যেন নাড়তে আমার অসুবিধা না হয়। আর এই কড়াইটাতে রান্না করতে খুব সুন্দর কমফোর্টেবল মনে হয়, খুব সুন্দরভাবে রান্নাটা করা যায়। আর ছোট কড়াই হলে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়। আর দেখুন আমার মাংসটা থেকে খুব সুন্দর করে তেল বেরিয়ে এসছে। আর দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল আমার। আমি প্রায় আরও একটুক্ষণ ভেজে নেব।
নাড়তে নাড়তে মাংসটা আমার খুব সুন্দর একটা কালার চলে আসে। আর আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে এড করিনি, একটু করব, তারপর কালারটা আর একটু সুন্দর হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আবারও ভালোভাবে নেড়ে দেবো। আর দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, একদম কালারটা অসাধারণ হয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে জল। যত ভালোভাবে মাংসটা কষানো হয় তত খেতেও ভালো হয়। আমি এখানে জলের দিলাম। জলটা আমি একটু বেশি দিয়েছি, যেন মাংসটা আমি আবার যেহেতু আমি ঢাকনা দিইনি, এখন আমি ঢেকে দেবো অনেকক্ষণ। আর হালকা আঁচ দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। আর সুন্দরভাবে আমি এটা নেড়ে নিচ্ছি, মিক্স করে নিলাম। আর এখন আমি ঢেকে দেবো অনেকক্ষণ। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম আঁচে রেখে দিলাম, তাতে আমার মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখন আমি ঢাকনা খুলে দিয়ে গেলাম, খুব সুন্দর করে ফুটে এসছে জলটা। এখন আবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম, যেন চারিদিকে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবার আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। আর ওইদিকে আমার ডালও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ওখানে ডালে একটু ধনিয়া পাতা ইউজ করে দিয়ে দিলাম। এই যে দেখুন আমার ডাল প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি ওইদিকে বসিয়ে দেবো ভাত। আর অনেকক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে নিলাম। প্রায় জলটা শুকিয়ে এসছে, আর আমার চিকেনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা পাউডার। আর এখন দিয়ে দেবো আমি ধনেপাতা। আমি আবারও এখন একদম লো ফ্লেমে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখন দেখি ঢাকনা খুলে, দেখুন খুব সুন্দরভাবে তেলটা উপরে চলে এসছে। আর কত সুন্দর হচ্ছে রান্নাটা, একদম খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।
আমার মাংস রান্না হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে সার্ভ করে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দুপুরের খাবারে ছিল দেশি মুরগি মাংসের ঝোল, ডাল, সাথে ছিল একটু স্যালাড আর পাঁপড়। তা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।